নমস্কার বন্ধুরা, গ্রিনভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব কিছু বিখ্যাত এবং উচ্চ ফলনশীল মাল্টা এবং মৌসুমি লেবুর ভ্যারাইটি, যেগুলি আজ আমার ছাদ বাগানের সদস্য। ভিডিওটি পুরো দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটিকে অন করে নেবেন। আর ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব বা নিকটাত্মীয়কে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এটি হলো বাড়ি ওয়ান মাল্টা। যারা পুরনো বাগানি তারা সবাই জানেন বাড়ি ওয়ান মাল্টা ছাদ বাগানের একটি জনপ্রিয় ভ্যারাইটি। এই ফলটি জাম্বুরা বা বাতাবি ও কমলা লেবু সংকরণের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। ভিটামিন সি সমৃদ্ধ সুস্বাদু এই মালটা বাংলাদেশের খগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা 2003 সালে প্রথম উদ্ভাবন করেন। এই গাছটিকে আমি কল্যাণীর বেরি প্রয়াস নার্সারি থেকে সংগ্রহ করেছি। আমার কাছে গাছটির বয়স 1 বছরও হয়নি, তবে নার্সারি থেকে নিয়ে এসে টবে রোপণ করার পর গত শীতে গাছটিতে 3টি ফুল আসে। আমি ফুল ধরে রাখার জন্য কোনো এক্সট্রা কেয়ার নেইনি, তাও 3টি ফুলই সেট হয়ে যায়। দেখুন ফলগুলি কত বড় হয়েছে এখন। খুব তাড়াতাড়ি এই ফলগুলিকে হারভেস্ট করে নিতে হবে। এই গাছটিকে আমি 12 ইঞ্চি মাপের মাটির টবে রোপণ করেছি। আমার মতে যে কোনো মাল্টার মধ্যে বাড়ি ওয়ান মাল্টা করা সবথেকে সহজ, তাই বন্ধুরা আপনারাও সকলে একটি করে বাড়ি ওয়ান মাল্টা বাগানে তৈরি করুন। এই গাছটির যত্ন ও পরিচর্যা খুবই কম। বাড়ি ওয়ান মাল্টার টেস্ট খুবই ভালো এবং ফলনও ভালো, তবে একটাই ড্রব্যাক হলো এর ফলগুলিকে সেপ্টেম্বর মাসের মধ্যে হারভেস্ট করে নিতে হয়, না হলে রস শুকিয়ে যায়। আমি আমার গাছে 1 মাস অন্তর মিশ্র জৈব সার প্রদান করি ও 15 দিন অন্তর অ্যান্টিফাঙ্গাল ব্লাইটক্স 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন। আমার মতে ব্লাইটক্স অথবা ব্লু কপার যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। তবে আমাদের সবাইকে বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ বাড়ি ওয়ান মাল্টার হাত ধরেই সমতলের কৃষক বন্ধুরা প্রথম মাল্টা বা মৌসুমি চাষে উৎসাহ লাভ করে। মাল্টা মূলত বিদেশি ফল, আমাদের দেশীয় ফল নয়। চীনের দক্ষিণাঞ্চল মাল্টার আদি নিবাস। বিদেশ থেকে বিশেষ করে ভিয়েতনাম ও ইউরোপ থেকে আমদানি করা এই ফলটি আমাদের দেশে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এটি হলো মাল্টিস অন ভ্যালেন্সিয়া। এটিও এক প্রকার মাল্টা। এই গাছটির বিশেষত্ব হলো এর রুটস্টক। এর রুটস্টক হলো উন্নত মানের। এটি ভ্যালেন্সিয়া রুটস্টকের উপর করা। ভ্যালেন্সিয়া হলো একটি কমলা লেবুর ভ্যারাইটি, অর্থাৎ এই গাছটির গোড়া কমলা লেবুর ও আগা মাল্টার। ইউরোপ মহাদেশের একটি ছোট দেশ হলো মাল্টা। এই প্রজাতিটি ওখান থেকেই বিস্তার লাভ করেছে। যতদূর জানি এটি খুবই সুস্বাদু। এই গাছটিও আমি কল্যাণীর বেরি প্রয়াস নার্সারি থেকে সংগ্রহ করেছি। এই লেবুটিকে সেপ্টেম্বরের পরেও গাছে রাখা যায় এবং তখনও পর্যন্ত লেবুটি রস শোকায় না। এই গাছটিকেও আমি 12 ইঞ্চি মাপের একটি মাটির টবে রোপণ করেছি এবং গাছটির সার্বিক বিকাশ এবং বৃদ্ধি খুব সুন্দরভাবে হচ্ছে। দেখুন পাতাগুলির স্বাস্থ্য কত সুন্দর, কি সুন্দর সতেজ সবুজ। এটি হলো ভিয়েতনাম মাল্টা। এটি বাউথ্রি মাল্টা নামেও পরিচিত। এটি বছরে 2 বার ফলন দেয়। ফলের ওজন 400 থেকে 600 গ্রাম পর্যন্ত হয়। যতদূর জানি এটি জাম্বুরা ও মাল্টা সংকরায়ন। বছরে 2 বার ফলন দেওয়ায় ছাদ বাগানীদের অত্যন্ত পছন্দের এই জাত। আমার গাছটিতে এবছর ফুল এসেছিল, কিন্তু গুটি দাঁড়ায়নি। যেহেতু গাছটি ছোট তাই ফ্রুট সেটিংয়ের
কোনো চেষ্টাও আমি করিনি। এই গাছটিও আমি কল্যাণীর বেরি প্রয়াস নার্সারি থেকে সংগ্রহ করেছি এবং প্রথমে গাছটিকে আমি 9 ইঞ্চি মাটির টবে বসিয়েছিলাম। গাছটির সার্বিক বৃদ্ধি এবং বিকাশ অত্যন্ত ভালো হওয়ার জন্য আমি বর্ষার আগে গাছটিকে 15 ইঞ্চি একটি মাটির টবে রিপোর্টিং করেছি। দেখুন গাছটির পাতাগুলি কত সতেজ, সবুজ এবং সুন্দর। কচি পাতা ছেড়েছে। সামনের শীতে এই গাছটি থেকে কিছু ফল আমি আশা করতেই পারি। এটি হলো মিশরীয় মাল্টা। এই মিশরীয় মাল্টার পাকলে পরে সম্পূর্ণ হলুদ হয়ে যায় ও জানুয়ারি মাস পর্যন্ত গাছে রেখে দিলেও রস শুকায় না। এটি আমি দেগঙ্গার স্বনামধন্য নার্সারি বৈদ্য নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম আজ থেকে 9 মাস আগে। এটিও বছরে 2 বার ফল দেয় এবং ফলটি খুবই মিষ্টি হয়। গাছটি নতুন পাতা ছেড়েছে, কি সুন্দর দেখুন। এই সময় আমাদের একটু বেশি যত্নবান হওয়া প্রয়োজন, কারণ এই সময় গাছের ওই কচি পাতা খাওয়ার জন্য অনেক পোকামাকড়ের উৎপাত বেড়ে যায়। তাই জৈব কীটনাশক নিম তেল 2 ml প্রতি লিটার জলে গুলে নিয়ে গাছে খুব সকালবেলায় অথবা সন্ধ্যার সময় স্প্রে করতেই হবে, অন্ততপক্ষে 3 দিন অন্তর 2 বার। তাহলে আমাদের গাছগুলি সুস্থ সবল এবং সতেজ থাকবে। এটি হলো পাকিস্তানি মাল্টা। অনেকে এটিকে পাঞ্জাব মাল্টা বলেও জানে। এটি আমি গুমার সুরাব নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। এই জাতটি বছরে 2 বার ফল দেয় এবং পাকলে পুরোপুরি হলুদ হয়ে যায়। আমার এই গাছটির বয়স 9 মাস মতো, এখনও গাছে ফলন পায়নি। তবে যতদূর জানি এই লেবুটিও পাকলে খুবই মিষ্টি হয়। এখনো পর্যন্ত যে কটি ভ্যারাইটির মালটা আপনাদের দেখিয়েছি তাদের কোনোটিতে আমি তেমন প্রকটভাবে ডাইব্যাকের সমস্যা পাইনি। আমি আমার মাল্টা লেবু গাছগুলিতে মাসে 1 বার জৈব অনুখাদ্য বায়োভিটা এক্স 1 ml প্রতি লিটার জলে গুলে খুব সকালবেলায় স্প্রে করি। আপনারা চাইলে অন্য যে কোনো ভালো কোম্পানির অনুখাদ্য গাছে স্প্রে করতে পারেন অথবা মাটিতে প্রয়োগ করতে পারেন। আর এইটি হলো ইন্ডিয়ান সিকি মুসম্বি। আমার কাছে আরও একটি ছোট গাছ আছে। এই গাছটি আমি সুদূর রানাঘাটের একটি জনপ্রিয় নার্সারি থেকে সংগ্রহ করেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি সেই বিকাশবাবুর জনপ্রিয় ইন্ডিয়ান সিকি মুসম্বি। দেখুন গাছটির গ্রোথ কি সুন্দর। আমি এখনও ফল পাইনি, তবে সামনের বছর শীতে কিছু ফল আশা করতেই পারি। এই ফলটি অত্যন্ত মিষ্টি স্বাদের হয় ও এর ধরনও ভালো এবং আমাদের জলবায়ুতে বেশ ভালোই হয়। ইন্ডিয়ান সিকি মুসম্বি বছরে 2 বার ধরে। এই ফলটি পাকলে সম্পূর্ণ হলুদ হয়ে যায় এবং জানুয়ারি পর্যন্ত গাছে রেখে দিলেও রস শুকায় না। আমি গত জানুয়ারি মাসে বিকাশবাবু নার্সারিতে গিয়েছিলাম। সেখানে আমি এই ইন্ডিয়ান সিকি মুসম্বির মাদার গাছ দেখেছিলাম এবং তার ফলন দেখেছিলাম এবং তারপর ওনার থেকে আমি এই চারাটি সংগ্রহ করেছিলাম। গাছটি সুন্দর গ্রোথ নিয়েছে, তাই না? গাছে নতুন পাতা ছেড়েছে, দেখুন কত নিউ ফ্ল্যাশ। এই কচি পাতাগুলোকে রোগ প্রকার আক্রমণ থেকে আমরা যদি প্রথমেই বাঁচাতে পারি তাহলেই আমাদের লেবু গাছ অত্যন্ত স্বাস্থ্যবান এবং সতেজ থাকবে। এবং প্রতি মাসে 1 বার মিশ্র জৈব সার টবের মাটিতে প্রয়োগ করবেন, তাহলে আপনার গাছগুলিও আমার গাছগুলির মতোই সুন্দর, সতেজ এবং স্বাস্থ্যবান থাকবে। কেমন করে মিশ্র জৈব সার তৈরি করতে হয় এবং কী পরিমাণে সেটি গাছে প্রয়োগ করতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার আগেই তৈরি করা আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা।